আমাদের এই সময়টা না খুব অদ্ভুত। মানে কিছু মানুষের কাছে প্রচুর টাকা, কিছু মানুষ খুব টাকার জন্য কষ্ট করছে। যেহেতু এখন ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের যুগ, প্রচুর প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে যারা জানে জিনিসটা। তো কি হচ্ছে, তার ফলে কারো কাছে প্রচুর পরিমাণে টাকা চলে আসছে, আর কারো কাছে থাকছেই না কিছু। সে কঠোর পরিশ্রম করছে, তবুও তার কাছে কিছুই থাকছে না। তো এর জন্য কিন্তু আবার বিশাল উচ্চশিক্ষিত বা কিছু হতে হবে না। উল্টে বরঞ্চ যারা পড়াশোনা করে তারাও পড়াশোনা ছেড়ে দিচ্ছে। যে আমি, ওর পাশের বাড়ির ছেলেটা ইউটিউব করে এত টাকা ইনকাম করছে, আমি পড়ে কী করব? খুবই খারাপ এফেক্ট করছে। আমার তো একদমই ভালো লাগে না। তো এটা মানে যারা বুঝছে যে আমাকে কেরিয়ার ঠিক রাখতে হবে, সব কিছু করে করি, ঠিক আছে। কিন্তু যারা এর প্রতি একদম ইনভলভ হয়ে যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এর মধ্যে যারা জানে তারা আবার কি করছে, দেখা যায় ধরুন আপনি জানেন না, আপনি কারো কাছে শিখতে চাইছেন যে আমাকে একটু দেখিয়ে দেবেন। আপনাকে ঠিক অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ পরে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা আছে, মানে এবার ঝেড়ে কাশবে না, মানে পুরো এরম আধা আধা কথা বলে আপনার থেকে এড়িয়ে যাবে। এবারে এরা ভুলে যায় যে আপনি কিন্তু চলার পথে চলতে চলতে একদিন ঠিক ভালো মানুষের সঙ্গে পরিচয় হবে, যে আপনাকে শিখিয়ে দেবে। মাঝখান দিয়ে উনি যে এটা বিহেভিয়ারটা করলো, সেটাতে উনি একটা কুচুটে বুড়ো বা বুড়ি, কাকিমা, মাসিমা, পিসিমা হিসেবে পরিচিত হবে। যখন গ্রো করবে না, সবাইকে একসঙ্গে গ্রো করতে শেখো। ছোটোবেলা দিয়ে সেই ট্রেনিং দাও সবাইকে যে তুমি ভালো থাকবে আর 5টা মানুষকে ভালো রাখবে, এরমভাবে বড় হও। জীবনটা শুধু নিজের জন্যই না, জীবনটা সবার জন্য করার জন্য এসেছে। এটা আমরা ছোটোবেলা দিয়ে দেখে এসেছি যে যারা ভালো মানুষ তাদের সঙ্গে খারাপটাই হয়। এটা ঠিক, একদম মানে ধ্রুব সত্যি কথা। আর যারা বদমাশি করে চলেছে, ঠকিয়ে চলেছে, তারা সবসময় ভালো থাকে। কিন্তু তবুও আমি বলব যে নিজে চলো ভালোভাবে এবং অন্য আরও 5 জনকে নিয়ে চলার চেষ্টা করো। ধরো মনে করো তোমার কাছে টাকা নেই কাউকে হেল্প করার। তোমার কাছে অপরচুনিটি আছে, অনেক জানা পরিচিত আছে যেখানে দিয়ে তুমি কাজের খবর দিতে পারবে বা জবের খবর দিতে পারবে। তোমার কাছে যদি সেটা কেউ চায়, তুমি তাকে দাও। তুমি একজনকে হেল্প করবে, তুমি 10টা হেল্প রিটার্ন পাবে। হিংসা করো না কাউকে। আর এই তুমি ভাবছো তোমার বর্তমান পরিস্থিতি এখন ভীষণ ভালো, ব্যাংক ব্যালেন্স আছে। বর্তমান পরিস্থিতি এনাফ নয়। কখন যে ঘড়ির কাঁটা ঘুরে যাবে তুমি জানো না। তোমার জীবনে যে কখন হুট করে তোমার জীবনে বাজ পড়বে সেটাও তুমি জানো না। অনেক কোটিপতিকে রাস্তায় নামতে দেখেছি আমি। তো ভালো কাজ করো, তাতে গরিব হও, ধনী হও, ভালো কাজ করার চেষ্টা করো। আর যাদের কাছে তুমি মুখে বলে কিছু হেল্প করতে পারবে তাদেরকে হেল্প করো। টাকা দিয়ে যদি হেল্প করতে পারো, টাকা সলিউশন না আমার কাছে মনে হয়। কিন্তু সত্যি টাকার এক এক সময় এমন প্রয়োজন হয়, যদি তোমার সেরকম সামর্থ্য থাকে টাকা দিয়ে হেল্প করো। কিন্তু তো আমি বলবো, তোমার যদি কোনো সামর্থ্য থাকে যে সে যাতে পার্মানেন্টলি কোনো কাজ করে খেতে পারে, সেরকম কোনো বুদ্ধি তোমার জানা থাকে, সেই বুদ্ধিগুলো দাও। আমি জানি না, আমি এখনও কোনো কিছু এই সোশ্যাল মিডিয়া থেকে কিছুই পাইনি, আমি নিজে জানিও না ফাংশনগুলো। তবে আমি যাদের যাদের জিজ্ঞেস করি, কেউ কেউ এড়িয়ে গেছে, মানে যারা প্রচুর পরিচিত তারাই বদমাশি করেছে, কিন্তু যাদেরকে চিনি না তারা বরঞ্চ আমাকে অনেক কিছু শিখিয়েছে টুকটাক করে। হয়তো দেরি হচ্ছে শিখতে, কিন্তু তাদের কাছ দিয়ে রেসপন্স পেয়েছি। তো আমার এইটুকু মনে হয় যে আমি যদি টোটালি কোনো দিন শিখে যাই, ভালো ক্রিয়েটর হয়ে যাই, আমি সত্যি বলছি, আমি অন্যকে, যারা জানে না তারা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি সত্যি বলবো কী লাভ, যে যার ভাগ্যে চলবে। এরকম যেটা জানি সেটা চেপে রাখবো, বলবো না, এগুলো কুটলামির লক্ষণ। মানে কুচু